খাদ্য ও পুষ্টি, ফুড অ্যান্ড নিউট্রিশন এই অধ্যায় থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন ফলিক অ্যাসিডের অন্য নাম হলো ভিটামিন বি9। প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য? সিওডি গ্রেটার দেন বিওডি। প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। শরীরে শক্তি যোগাতে দরকার খাদ্য। আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালোরি শক্তির প্রয়োজন 2500 ক্যালোরি। যে খাদ্য উপাদান থেকে বীজ শক্তি পায়, উত্তর হলো শর্করা। দেহে আমিষের কাজ হলো দেহে কোষ গঠনে সহায়তা করা। দেহ গঠনে আমিষ উপাদানের প্রয়োজন সবচেয়ে বেশি। দেহকোষের পুনর্জীবন ঘটানোর জন্য প্রয়োজন প্রোটিন। মানবদেহের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান হচ্ছে আমিষ। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধির জন্য আমিষ উপাদানটি দরকার। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রধানত ভিটামিন। মোটামুটিভাবে সম্পূর্ণ এবং আদর্শ খাদ্য বলা হয় দুধকে। দুধের শ্বেতসার বা শর্করাকে বলা হয় ল্যাকটোজ। সুষম খাদ্যের উপাদান হচ্ছে 6টি। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত 4:1:1। কার্বোহাইড্রেটের CHO এর অনুপাত হচ্ছে 1:2:1। চাল কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বলে বিবেচিত। মিষ্টি আলু শ্বেতসার ধরনের খাদ্য। মিষ্টি কুমড়া শ্বেতসার ধরনের খাদ্য। সুক্রোজ গঠিত হয় 1 অণু গ্লুকোজ এবং 1 অণু ফ্রুক্টোজ দ্বারা। ইক্ষুচিনি বা বিচ্ছিনি বলা হয় সুক্রোজকে। মনোস্যাকারাইড হলো গ্লুকোজ। প্রোটিনের মূল উপাদান নাইট্রোজেন। প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় অ্যামিনো অ্যাসিড। আমিষ পরিপাক হয় অ্যামিনো হয়ে। মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড ফেনাইল অ্যালানিন। কোলাজেন একটি প্রোটিন। নিউট্রাল প্রোটিন এর কোড হচ্ছে ন্যাচারাল প্রোটিনের কোড হলো P49। আমিষ জাতীয় খাদ্য মাংস। শিমের বিচি হলো আমিষ জাতীয় খাদ্য। ডিমের সাদা অংশে অ্যালবুমিন শ্রেণীর প্রোটিন থাকে। ডালে আমিষ খাদ্য উপাদান বেশি থাকে। আমিষের সহজলভ্য উৎস হলো সামুদ্রিক মাছ। আমিষের পরিমাণ সবচেয়ে বেশি শুটকি মাছে। গরুর গোশতে প্রোটিন বেশি। বেশি আমিষ সমৃদ্ধ ফল হচ্ছে কাঁঠাল। গোল আলুতে প্রোটিনের ভাগ 2.2। পর্যাপ্ত পরিমাণ আমিষ নেই আনারসে। আমিষের ভালো উৎস ময়দা। প্রোটিন উৎস 9 হচ্ছে ময়দা। প্রোটিন নেই পানিতে। কোয়াশিয়রকর রোগ আমিষের অভাবে হয়। প্রোটিনের অভাবে মানুষের কোয়াশিয়রকর রোগ হয়। খেসারি ঢালের সঙ্গে ল্যাটারাইজম রোগের সম্পর্ক আছে। স্নেহ পদার্থ তেলের দ্রবণীয়। সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ দুধ। কোলেস্টেরল এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল। রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে খাসির মাংস খাওয়া উচিত নয়। ভিটামিনের আবিষ্কারক ফ্রাঙ্ক। ভিটামিন অর্গানিক কম্পাউন্ড। সবুজ তরকারিতে সবচেয়ে বেশি থাকে খনিজ পদার্থ ও ভিটামিন। শাক তেল দিয়ে রান্না করতে বলা হয় কারণ শাকে ভিটামিন তেলে দ্রবীভূত হয়। মানবদেহে ভিটামিন সি তৈরি হয় না। পানিতে দ্রবীভূত ভিটামিন সি ও বি। ভিটামিন বি1 এর অভাবে বেরি রোগ হয়। মুখে ও জিহ্বায় ঘা হয় ভিটামিন বি2 এর অভাবে। ঠোঁটের কোণ ও মুখের চারিদিকে ফেটে যায় ভিটামিন বি2 এর অভাবে। ঠোঁটে ও জিহ্বায় ঘা হয় ভিটামিন বি2 এর অভাবে। লোহিত কণিকার পূর্ণতা প্রাপ্তিতে সহায়তা করে ভিটামিন বি12। রক্তশূন্যতার শুরু হয় ভিটামিন বি12 এর অভাবে। চা পাতায় ভিটামিন বি কমপ্লেক্স আছে। তাপে ভিটামিন সি নষ্ট হয়। ভিটামিন সি এর অপর নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম। আমাদের দেশে ভিটামিন সি সমৃদ্ধ সবচেয়ে লাভজনক ফল হচ্ছে কাজি পেয়ারা। ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য লেবু। সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল আমলকি। ডিম ও দুধে ভিটামিন সি নেই। লেবুতে ভিটামিন সি বেশি থাকে। চর্মরোগের জন্য দায়ী ভিটামিন সি। সহজে সর্দি কাশি হয় ভিটামিন সির কারণে। স্কার্বি রোগ হয় ভিটামিন সির কারণে। ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়। স্কার্বি রোগের প্রতিষেধক হিসেবে ডাক্তাররা ভিটামিন সি গ্রহণ করতে উপদেশ দেন। মাড়ি দিয়ে রক্ত ও ফুস পড়ে স্কার্বি রোগে। মাড়ি দিয়ে ফুস ও রক্ত পড়ে ভিটামিন সি এর অভাবে। ভিটামিন এ সবচেয়ে বেশি গাজরে। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। মাছের মাথা থেকে ভিটামিন এ পাওয়া যায়। মলা ও ঢেলা মাছে ভিটামিন এ প্রচুর থাকে। দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখে ভিটামিন এ। রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। রাতকানা রোগ বোঝানোর জন্য প্রতীক হচ্ছে অ্যাক্সেন। ভিটামিন ইর কাজ প্রজননে সহায়তা করা। ভিটামিন এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। ভিটামিন ইর সবচেয়ে ভালো উৎস ভোজ্য তেল। শিশুদের রিকেটস রোগ হয় ভিটামিন ডির কারণে। ভিটামিন ডির অভাবে রিকেটস রোগ হয়। দাঁত ও হাড়ের জন্য প্রয়োজন ভিটামিন ডি। ভিটামিন ডির পরিশোষণের জন্য পরিহার্য স্নেহ জাতীয় পদার্থ। আলোক রশ্মি ত্বকে ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে। তৈলাক্ত মাছে ভিটামিন ডি পাওয়া যায়। ক্ষত স্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। সক্রিয় পরিশোষণে শোষিত হয় খনিজ লবণ। রক্তশূন্যতা দেখা দেয় আয়রনের অভাবে। কচু শাক যেই উপাদানের জন্য বিশেষভাবে মূল্যবান তা হলো লৌহ। লোহের পরিমাণ সবচেয়ে বেশি কচু শাকে। অস্থিরতা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ক্যালসিয়াম। ক্যালসিয়ামের প্রধান উৎস দুধ। হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস। মানুষের শরীরে বেশিরভাগ ফসফেট রয়েছে হাড়ে। সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় ডাবে।
ক্যালসিয়াম ও পটাশিয়াম সাহায্য করে পেশি সংকোচনে। সামুদ্রিক মাছে পাওয়া যায় আয়োডিন পাওয়া যায় শৈবালে, আয়োডিন বেশি থাকে সামুদ্রিক ইলিশ মাছে। খাওয়ার লবণের সঙ্গে বর্তমানে আয়োডিন মেশানো হয় গলগণ্ড রোগ যাতে না হয়। দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ বা শৈবালের অন্তর্ভুক্তি হাইপোথাইরয়েডিজম রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে। মানবদেহে প্রতিদিন পানির প্রয়োজন 4 লিটার। মানবদেহে পানির শতকরা 50 থেকে 60 ভাগ। আমাদের দেহকোষে প্রায় শতকরা 80% পানি। মাতৃগর্ভে একটি শিশু প্রতিদিন 500 মিলিলিটার পানি পান করে। শুকানোর মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা যায় কারণ পচনশীল জীবাণু পানি ছাড়া বাঁচে না। লবণ মিশ্রিত মশলা অনেক দিন ভালো থাকে কারণ লবণাক্ত মশলায় ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করে। বিষাক্ত নিকোটিন থাকে তামাকে সর্বাপেক্ষা বিষাক্ত বস্তুর নাম নিকোটিন। সিগারেটে ধোঁয়ায় ক্ষতিকারক পদার্থ নিকোটিন। নেশা সামগ্রী আফিমের মূল উৎস ফুফি। মাদক নয় প্যারাসিটামল। ইয়াবার উপকরণ অ্যাম্ফিটামিন ও ক্যাফেইন। ইয়াবা উত্তেজক ঔষধ।